যে কোনো নিরামিষ দিনে বেগুনের এই রেসিপিটা থাকলে বাড়ির সকলের কিন্তু মাছ মাংস ছাড়াই এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আজকের আমার রেসিপি হচ্ছে বেগুন সুন্দরী। তার জন্য নিয়েছি দুটো মিডিয়াম সাইজের বেগুন, যেগুলোকে আমি লম্বা লম্বা করে বোটা সমেত 4 টুকরো করে কেটে নিয়েছি। একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি সর্ষের তেল, তারপরে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দেব পরিমাণ মতো নুন, আর দেব সামান্য একটু চিনি। দিয়ে ভালো করে এই গুঁড়ো মশলাগুলোকে তেলের সাথে একটু মিশিয়ে নেব। এইবারে যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেই বেগুনগুলোর গায়ে এই মশলাটা খুব ভালো করে কোট করে নিতে হবে। প্রত্যেকটা বেগুনেই কিন্তু মশলাটা ভালো করে লাগিয়ে নিতে হবে, কোথাও যেন একটু ফাঁকা না থাকে সেইভাবে প্রত্যেকটা বেগুনে মশলা কিন্তু আমি লাগিয়ে নিয়েছি। তো দেখো বেগুনে খুব সুন্দর করে মশলা মাখানো হয়ে গেছে। এইবারে বেগুনটাকে 10 মিনিটের জন্য এইভাবে রেখে দিতে হবে, যাতে বেগুনের মধ্যে ভালো করে নুন, তেল, ঝাল সব ঢোকে তার জন্য। ততক্ষণে চলো আর একটা বাটি নিয়ে নিয়েছি, যার মধ্যে নিচ্ছি কাসুন্দি, তারপরে দিলাম আমচুর পাউডার 1 টেবিল চামচ, আর দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা। যদি আমচুর পাউডার না থাকে সেই ক্ষেত্রে সামান্য লেবুর রস কিংবা যে টক মিষ্টি আচারগুলো হয় সেইগুলো এখানে ব্যবহার করা যেতে পারে। তারপরে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে যে বেগুনগুলো মাখিয়ে রেখেছিলাম সেগুলোকে ভাজবো। তার জন্য একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা কিন্তু খুব বেশি লাগে না এই বেগুনগুলো ভাজতে, খুব কম তেলেই কিন্তু এই রান্নাটাও হয়ে যায় আর খেতেও হয় একদম অসাধারণ। তো বেগুনগুলোকে বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু মিডিয়ামে করে ভাজবো, যাতে বেগুনটা খুব ভালোভাবে সেদ্ধও হয়ে যায় তার জন্য। তো দেখো আমার প্রত্যেকটা বেগুন কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। আমি 4টে করে ভেজেছি, যেহেতু দুটো বেগুন ব্যবহার করেছি, 8টা টুকরো হয়েছে, সেই জন্য দুবারে ভাজা হয়েছে। তো এবার বেগুনগুলোকে তুলে নিয়েছি একটা অন্য বাটির মধ্যে। তারপরে যে কাসুন্দিটা আমি আমচুর পাউডারের সঙ্গে মিশিয়ে রেখেছিলাম সেইটা এই ভাজা বেগুনের ওপর হালকা করে ছড়িয়ে দেব। প্রত্যেকটা বেগুনেই ভালো করে ছড়িয়ে দিতে হবে, আর চামচের সাহায্যে সব বেগুনের গায়ে একটু ভালো করে মাখিয়ে দিচ্ছি। একেবারে খুব বেশি দিলে কিন্তু ভালো লাগবে না, একটু পরিমাণ মতন বুঝে দিতে হবে যে কতটা লাগবে। আমি তোমাদের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কিভাবে কতটা লাগবে, তোমরা নিশ্চয় দেখে বুঝতে পারবে যে কীরকম কতটা পরিমাণে লাগবে। তো দেখো আমার প্রত্যেকটা বেগুনে খুব ভালো করে কাসুন্দিটা মাখিয়ে দিয়েছি। তো আমার বেগুন সুন্দরী কিন্তু একদম রেডি। রান্নাটা করতে খুব বেশি টাইম লাগে না, খুব কম সময়ে হয়ে যায় এবং খুব কম তেলেও হয়ে যায়, আর খেতে হয় অসাধারণ। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আসবো নতুন কোনো রেসিপির সাথে। আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা।